গাইস কি অবস্থা সবার? তো আমি আসছিলাম মূলত ভোলাতে, তো ভোলাতে ঘুরতে আসছিলাম। এখানে একটা নদীর পাড়ে আসলাম। নদীর পাশে কিন্তু অনেক বড় একটা বিলও আছে। তো দেখছেন আমার পিছনে কিন্তু অনেক সরষা ক্ষেত, তো সরষা ক্ষেতে ঘেরা নিচ্ছিলাম। তো এই জায়গার ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, যেটা আপনাদেরকে যদি কোনো এরকম একটা সুন্দর জায়গাতে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। আমরা আসছি হলো তেতুলিয়া নদীর কাছে, অনেকে এটাকে ভোলার খাল নামে চিনে। ঠিক আছে, তো এখানে ওয়েদারটা কিন্তু অনেক জোর ছিল। ঠিক আছে, এখানে কিন্তু সরষা ক্ষেতও আছে, অনেক সরষা ক্ষেতের অনেক ফুলের বাগান বের হইতেছে। বাগানটা অনেক সুন্দর লাগতেছে। এখানে আরও অনেক লোকজন এখানে আসে, দুদিন এসে ঘুরে যায়। ঠিক আছে, আমরা আসছিলাম নদীর পাড়ে, খুব ভালো লাগলো আমাদের এই সরষা বাগান। তারপর অনেক এখানে মূলা চাষ করছে কৃষকরা, এগুলো দেখে খুবই ভালো লাগছিল আমাদের। তো আমরা একটু সরষা ক্ষেতের দিকে যাচ্ছি। সরষা ক্ষেতটাও অনেক সুন্দর। তো এখান থেকে কিন্তু একটা আলাদা একটা ঘ্রাণ বের হইতেছে, যেটা আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন। দেখেন অনেক সুন্দর একটি সরষা ক্ষেতের বাগানের ঘ্রাণ, দেখেন অনেক সুন্দর। তা আমরা এখনো কিন্তু নৌকাতে উঠবো। ঠিক আছে, তা আমাদের একটা নৌকা দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাতে পারছি কিনা একটা নৌকা আমরা দেখছি যে আসছে আমাদের খুব কাছে। ছোট ভাই একটা নৌকা নিয়ে চড়ে কাজ ছিলাম যে আপনাদেরকে নৌকাতে একটু যে নৌকায় উঠাবো, কিন্তু নৌকাটা উঠাতে পারলাম না, আমরা উঠতেও পারলাম না। নৌকাটা নিয়ে আমার ছোটো ভাই চলে যাচ্ছে চরে। ঠিক আছে, তো ও কিন্তু এখানে দাঁড়ায় নাই। ঠিক আছে, ওর একটা কাজ আছে, তার জন্য সে চলে যাচ্ছে। নৌকাতে উঠতে পারলাম না, নৌকাটা দেখলাম খুবই ভালো লাগলো। ঠিক আছে, এখন ধুলিয়াখাল বলে, বিল খাল সব শুকনা আছে, অনেক সুন্দর একটা ওয়েদার। দেখেন দ্বীপ জেলা ভোলাতে এসে খুবই ভালো লাগলো আর কি। অনেক সুন্দর একটা ওয়েদার, এরকম সুন্দর একটা জায়গায় আসতে পারবো এটা ভাবিনি। মানে অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আর কি। আপনারাও আইসেন ভোলাতে, আইসা ঘুরে যান। ঠিক আছে, কোনো একটা পার্কের চাইতে এই জায়গাটা কিন্তু অনেক আমার কাছে ভালো লাগলো। অনেক এটা সৌন্দর্যের একটা জায়গা আমার মনে হলো। পার্কে গেলেও একটা ফিল পাওয়া যাচ্ছে না, মানে একটা বাতাস পাচ্ছি যে পুরাই প্রকৃতির, মানে কি বলবো, অনেক সুন্দর একটা বাতাস। আপনাদেরকে দেখাই যে এখানে একটা বাতাস হচ্ছে, দেখেন আপনি পুরো বিলটা আপনাদেরকে দেখাই আমরা। এখানে কিন্তু আরও অনেক কিছু করে, শস্যের সাথে ক্ষীরা, মূলা, ডাইল আরও অনেক কিছু করা হয় এই জায়গায়, ভাঙ্গি। আর ঠিক আছে, ক্ষীরা, তরমুজ এইসব অনেক কিছু করে। আপনারা যদি না আসেন এই জায়গায় তাহলে কখনো বুঝতে পারবে না। এখন যাবো হলো একেবারে নদীর যে কাছটা আছে ওই কাছে চলে যাব আমরা। তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন আপনারা, আমাদের ভিডিওটা না দেখলে পুরোপুরি মজাটা পাবেন না। ঠিক আছে, তো আমরা নদীর কাছ থেকে যাবো, একটা কাছে যাবো, যা ওখানে কিছু ফটো শ্যুট করবো আমরা, যেটা আপনারা অনেক পার্কে গেলেও এত সুন্দর একটা ওয়েদার পাবেন না। ঠিক আছে, এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই টমেটো গাছও রয়েছে। এই দেখেন টমেটো গাছ, তারপর মূলা, সরিষা, এগুলো সব কিছু, লাল শাক গাছ আছে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব কিন্তু ডাইরেক্ট নদীর কাছে গিয়ে কিন্তু কিছু ফটোশ্যুট করাবো, যেটা আপনারা এখানে নদীতে নামতেছি আমরা। এখানে কিন্তু নদীর কাছে চলে আসছে, পুরোপুরি জাহাজ দেখতে পাচ্ছি যে আমাদের বরিশালে এই ফিল্ডটা কিন্তু পাবেন আপনি বরিশাল ভোলাতে আসলে। বরিশাল অথবা ভোলার বিভাগের ভিতরে যদি কোনো জায়গায় আসেন, ঠিক আছে, একটা জাহাজ দেখতে পাচ্ছি আমাদের, জাহাজটা আসতেছে। আমরা নদীর একেবারে কাছে আসলাম। ঠিক আছে, তো এখানে কিছু ফটোশ্যুট করাবো, যেটা আপনারা কোনো একটা পার্কে গেলে এত মজা পাবেন না, যেটা এখানে আসলে পাবেন। অনেক ভালো লাগবে এখানে এরকম জায়গায় আসলে। তো আমার সাথে আছে আমার ছোটো ভাই শরীফ। ঠিক আছে, ও অনেক মজা নিতেছে। আমরা একেবারে নদীর তীরে আছি, জাহাজটা কিন্তু একেবারে কাছে এসে পড়ছে। আর আমাদের এখানে কিন্তু পুরপুরে খুব বাতাস হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কয়েকটা তাল গাছ আছে। এইসব জায়গাগুলো আপনি ফটোশ্যুটও করেন এবং কিন্তু ভিডিও যদি করেন তাহলে অনেক সুন্দর লাগবে, যেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না। এখানে আসবেন, আপনি ভোলাতে এসে ঘোরাঘুরা করবেন, তাহলে আপনার ভালো লাগবে। ভোলাতে আসলেই হবে না, আপনারা নদীর পাশে আসতে হবে, তাহলে এইসব ফিল পাবেন আপনারা। আমাদের জাহাজটা খুব আস্তে চলছে, দেখছি জাহাজটা আসতেছে। অনেক বড় একটি জাহাজ, যেটা হয়তো পালির বল গেট বলে এটাকে। আমাদের একটু জুম করে নিলাম, ভাই চালাচ্ছে জাহাজটা। অনেকগুলো লাল শাক করছে এবং প্রচুর ঝাড় দিচ্ছে। তারপর উঠশি গাছ লাগাইছে, এই ধনে পাতা গাছ লাগাইছে। এখানে কিন্তু এইসব প্রতি বছরই আমাদের এইসব জায়গায় করে। এই ভোলাতে তীরে একটা তর দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু
একটা টং আছে আমাদের উচ্চি ঝাড়ের নিচনে, তো এখানে আমরা যাবো, যে একটু বসবো, একটু বিশ্রাম নিবো, রোদ অনেক দিলে, ঠিক আছে। তো তারপরে কিন্তু অনেক জায়গাটা খুব ভালো লাগছে, এখানে অত শীতের কাল, তেমন একটা গরম লাগছে না। তার জন্য আমাদের এটা কিন্তু একেবারে খুবই নদীর কাছে, যেটা আপনারা না আসলে বুঝতে। টং দেখাইছিলাম, এই টংকে কিন্তু আমরা যাবো এখন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কিছু একটা খেজুর গাছ আছে, দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো অনেক ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে এখানে কিন্তু অনেক বাতাস পাওয়া যাচ্ছে। এখানে আমরা এখন একটা চরের ভিতর, মানে একটা বিলের ভিতরে টং আছে, ওখানে আমরা যাবো সর্ষা ক্ষেতের ভিতরে, ঠিক আছে। এখানে কিন্তু কলির শাকও করছে, আপনারা কলির শাক আপনারা অনেক চিনেন, আবার মিষ্টি কুমড়া, মূলা, মিষ্টি আলু, অনেক কিছু কিন্তু করে এইসব খেতে। আমাদের এই টং দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই টঙের ভিতরে গিয়ে বসবো। তো গাইস গাইস আমি টঙের ভিতরে কিন্তু আসছি, দেখেন আমার টঙের ভিতরে অনেক শ্যামা, খুব ভালো লাগতেছে এখানে কিন্তু ওয়েদারটা দেখার জন্য। মজা পাইলাম আইসা, কেন আমি আসলে নদীর পাড়ে আসবেন ঘুরতে, খুবই ভালো লাগলো আমাদের এই ভোলা জেলার এই তেঁতুলিয়া নদীর পাড়টা। আমি টঙের বিশ্রাম নিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টং, মানে এখানে এরকম একটা সুন্দর জায়গা, যেটা আপনি কোনো একটা পার্কে মানে যাবেন, সেটার থেকে এটা জায়গাটা অনেক জোস। আমি যাই যে জায়গায় আসছিলাম আর কি, কোনো একটা পার্কের চাইতেও এই জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর আমাদের ভিডিওটা কীরকম হয়েছে জানাবেন কমেন্ট করে, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।